মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। বাংলায় পরিবর্তন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা রাখবেন বঙ্গবাসী, তার জবাব মিলবে আজই। শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ফল গণনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনা কেন্দ্র ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে, মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ এবং সশস্ত্র বাহিনী। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে নির্বাচনের ফল গণনা। রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে এদিন ফল ঘোষণা হবে ২৯৩টিতে। একাধিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে নজর রয়েছে হেভিওয়েট প্রার্থীদের ওপর। তাদের মধ্যে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী, জাতীয় কংগ্রেসের অধীর চৌধুরী, পাশাপাশি বামপন্থী তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় ও দীপশিতা ধর। নজরে রয়েছেন নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবিরও। এবার রাজ্যে ২ দফায় নির্বাচন হয়েছে, যেখানে ভোটদানের হার ৯২%-এরও বেশি, যা নজিরবিহীন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকলেও কিছু সমীক্ষায় তৃণমূলেরও ভালো ফলের ইঙ্গিত মিলেছে। I was campaigning for my 200 seats. পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ আরও 4টি রাজ্যের ফল ঘোষণা হচ্ছে। আসামে ১২৬ আসনের বিধানসভায় বিজেপির এগিয়ে থাকার আভাস মিলেছে। তামিলনাড়ুতে দ্রাবিড় মুন্নেত্র করগম জোট ফের ক্ষমতায় আসতে পারে বলে ধারণা, যেখানে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এর দল এগিয়ে। অন্যদিকে কেরালায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা চলছে। সব মিলিয়ে আর কিছুক্ষণ পর স্পষ্ট হয়ে যাবে 5 রাজ্যে কারা সরকার গঠন করতে চলছে। অস্তিত্বের লড়াই মাথায় রাখবেন।